বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মাকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আজ মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব সুপার কিংস ধরমশালার ক্রিকেট স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হয়েছিল। আর এই রোমাঞ্চকর ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে অসাধারণ জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের কাছে এই ম্যাচ হেরে অনেক বেশি ভেঙে পড়ে পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আয়ার। তারপর এই ম্যাচ হার ও তিলক বর্মাকে নিয়ে যা বলল শোনার পর অবাক হয়ে গেছে পুরো ক্রিকেট বিশ্ব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে আসা যাক পাঞ্জাবের অধিনায়ক তিনি তার বয়ানে কী বলেছেন। এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই ম্যাচটি ধরমশালার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। আর এই রোমাঞ্চকর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। তাদের এই সিদ্ধান্তটা একদম সঠিক প্রমাণ হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8টি উইকেট হারিয়ে 200 রান তোলে পাঞ্জাব সুপার কিংস। এই রান তাড়া করতে নেমে আজকের ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেছিল তিলক বর্মা। 33 বলে 75 রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। তারই জন্য মুম্বাই হারা ম্যাচটি জয় করে নেয়। বন্ধুরা, এই ম্যাচ হারার পর বেশ ভেঙে পড়ে পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আয়ার। ম্যাচ শেষে তিনি এমন কিছু কথা বলেছেন যা শুনে অবাক হয়ে গেছে পুরো ক্রিকেট বিশ্ব। তিনি বলেন, আজ আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে ম্যাচটা হাতছাড়া হয়ে গেছে। তবে আমি দলের ছেলেদের দোষ দেব না। আমরা সবাই চেষ্টা করেছি, কিন্তু আজকের দিনটা আমাদের ছিল না। এরপর তিনি বিশেষভাবে তিলক বর্মাকে নিয়ে বলেন। তিনি বলেন, তিলক বর্মা আজ অসাধারণ ব্যাট করেছে। ও চাপের মুখে যেভাবে ম্যাচটা সামলেছে সত্যি প্রশংসার যোগ্য। ও ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের বড় তারকা হয়ে উঠবে। শ্রেয়স আয়ারের মুখে তিলক বর্মার এমন প্রশংসা শুনে অনেকেই অবাক হয়ে গেছেন, কারণ প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড়কে এইভাবে খোলাখুলি প্রশংসা করা সত্যি বড় মনের পরিচয় দেয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, তিলক বর্মা কি ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান হয়ে উঠতে পারবে? তিনি আরও বলেন, আমি পাঞ্জাব সুপার কিংসের ভক্ত সমর্থকদের বলতে চাই, তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছো তার জন্য আমি আমার মন থেকে অনেক অভিনন্দন জানাই। আমাদের কাছে এখনও অনেক সুযোগ আছে। আমি প্রতিটা ভক্ত সমর্থকদের বলছি, তোমাদের নিরাশ করব না। আমাদের ভুলগুলো সংশোধন করে নিয়ে আমরা আগামী ম্যাচে খুব সুন্দর পারফরমেন্স করব এবং আমাদের দলকে সুপার ফোরে নিয়ে যাব। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, পাঞ্জাব সুপার কিংস কি পারবে এবারের আইপিএলে সুপার ফোরে উঠতে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।